হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পরে আপু ভাইদের সামনে চলে আসলাম একটা সুন্দর গোছানো রান্নার ভিডিও নিয়ে। যেহেতু আমি অনেকদিন অসুস্থ ছিলাম, সেই কারণে রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে আমি রান্না করব গুচি মাছের পেঁয়াজ দিয়ে একেবারে ভুনা ভুনা পুরপুরি বা চচ্চড়ি, যেটাই বলেন না কেন। এখন বাজারে গেলেই শুধু আমার চোখে পড়ে গুচি মাছ আর চিংড়ি মাছ। বিলের তরতাজা গুচি মাছ আর চিংড়ি মাছ দেখলে আমার মাথা পুরাই হ্যাং হয়ে যায়। আমি কিছুতেই ওখান থেকে আর আসতে পারি না। তো যেই কথা সেই কাজ, আজকেও সেইভাবে আমি নিয়ে চলে এসেছি বড় বড় গুচি মাছগুলো কিনে নিয়ে। তারপরে আমার হেল্পিং হ্যান্ড সুন্দর করে কেটে বেছে দিয়েছে, কিন্তু সে ভালো করে ধুয়ে দেওয়ার সময় পায়নি। আমাকে বলে গেছে আপা একটু ধুয়ে নিন। তাই তো আমি এখন লবণ দিয়ে কষলানো শুরু করেছি। সুন্দরভাবে গুচি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আর লবণ দিয়ে ভালোভাবে যত বেশি ধোয়া যায় ততই কিন্তু মাছটা রুচিকর হয় খেতে আর কি। তো আমি সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি। আমার পেঁয়াজ টিয়াজ সব কিছু কাটা আছে। সুন্দর করে আমি মাখিয়ে এখন চচ্চড়ি রান্না করব। তো আপনারা কে কে গুচি মাছের চচ্চড়ি খেতে খুব বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি জানি ভাইয়ারা তেমন পছন্দ না করলেও আপুরা কিন্তু খুব বেশি পছন্দ করেন, ভীষণ পছন্দ করেন এই গুচি মাছ খেতে। আমি শিওর আপনারা পছন্দ করেনই। আসলে মেয়েদের খাবারের পছন্দগুলো প্রায় একই রকমেরই হয়। তা আমি এখানে গুচি মাছ নিয়ে নিলাম অর্ধেক। আমি কিনেছিলামই 1 পোয়া মাছ, কারণ আমার বাসায় আমি একমাত্র গুচি মাছ খোর, আর কেউ খায় না। আমার হাজবেন্ডও না, আমার মেয়েও না। তো আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচও দিয়েছি, অনেক শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু জিরে গুঁড়া আর সামান্য একটু আদা রসুন বাটা। তো আমি একটু রসুন ছেঁচেও দিয়েছিলাম। তারপরে এখন আমি চটকাচ্ছি সুন্দর করে, চটকায় 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 যত বেশি চটকাবেন রান্নার অর্ধেক কাজ কিন্তু এখানেই হয়ে যাবে। তো আপনি মাছ বাদ দিয়ে শুধু মশলাগুলোকে আগে সুন্দর করে মাখে মেখে রসটা বের করে ফেলবেন, তারপরে মাছের সাথে মাখাবেন। তারপর সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে আপনি এই চচ্চড়িটা উঠাই দিবেন। একেবারে বন্যার পানি দিয়ে দিবেন না, তাহলে আপনার চচ্চড়ির কোনো স্বাদই পাবেন না। তা আমি এখানে এই যে চুলায় চাপিয়ে দিলাম। আর আমি এখন 3টা চুলাতে রান্না শুরু করে দিব, কারণ আমার ছেলে উঠে যাবে যে কোনো মুহূর্তে। আমাকে দ্রুত রান্নার কাজটা শেষ করতে হবে। তো আর এক চুলায় আমি এখন সবজি বসাই দিব। আমি আজকে সবজি যেটা দেখালাম আপনাদেরকে, পুঁই শাক, কচু আর বেগুনের একটা সবজি রান্না করব। কি দিয়ে বলেন তো? আমি জানি আপনারা অবশ্যই গেস করতে পেরেছেন, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আমি এটা খুবই হালকা মশলায় রান্না করব, কিন্তু চিংড়ি মাছ আর বেরেস্তার যে বাগারটা দিব সেইটাই কিন্তু 4-5 গুণ স্বাদ বাড়িয়ে দিবে এই সাধারণ এই সবজিটার। আমার কিন্তু চিংড়ি মাছের সবজি ভীষণ পছন্দের। আসলে আমি একটা খাবুস মানুষ, আমার সব কিছুই অনেক রুচিকর মনে হয়, আমার খুবই ভালো লাগে খেতে। যারা আসলে খেতে পছন্দ করেন না তাদের অনেক কিছু নিয়ে বাছ বিচার, কিন্তু আমি লবণ দিয়েও খেতে পারি, ঝাল দিয়েও খেতে পারি, সব কিছু দিয়েই খেতে পারি আর কি। তবে এখানে হালকা মশলা দিচ্ছি ভেবে মনে করেন না যে রান্নাটা ভালো হবে না। সামান্য একটু পানি দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে চাপিয়ে দিব। আমি আর কিছুই দিব না এখানে। তাতেই অসাধারণ স্বাদের একটা সবজি রান্না হবে। আমি আপনাদেরকে দেখাবো সবজিটার কালার কেমন হয়। তো আমি এখানে চাপিয়ে দিলাম। তারপরে আমি যেখানে চুলাটাও জ্বালিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকা হয়ে গেছে, আমার এটা সেদ্ধ হয়ে যাবে। টাটকা সকালের সবজি বলে কথা, সকালবেলায় সবজি বাজারে গেলে মন চাই সব নিয়ে চলে আসি, তো সেটা তো সম্ভব না। আর এইদিকে আমি পেঁয়াজ কাটবো আর চিংড়ি মাছগুলোকে ধুয়ে রাখবো যাতে আমি বাগারটা দিতে পারি আর কি। তো আপনারা কারা পছন্দ করেন খুব বেশি এই গুচি মাছ আর চিংড়ি মাছ অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার তরকারিটার কালার কেমন এসছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি জানি অনেক মজা লাগছে আপনাদের কাছে এই তরকারির কালারটা, আর এরকম তরকারির কালার না হলে ভালোই